আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মডিউল 2 এর আজকে যে AWS কমান্ড লাইন ইন্টারফেস AWS CLI। সো এই ফিচারের মধ্যে কিছু টপিক রয়েছে সেই টপিকগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব এবং পুরা কমপ্লিট প্লেলিস্টটা কমপ্লিট করব। সো এই ফিচারের মধ্যে কি আমরা আলোচনা করব সেটা একটু দেখে নিই। AWS CLI এর মধ্যে যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে AWS Access Keys এবং CLI and SDKs। সো বেসিক্যালি এই ৩ টা টপিকে নিয়ে আলোচনা করব এবং এটার আন্ডারে যে আরো কিছু যে ফিচার বা সার্ভিস গুলা আছে সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে যে how to AWS CLI set up on Windows and one Mac OS অ্যান্ড হচ্ছে যে সেটআপ অন লিনাক্স এই আমরা হ্যান্ডস অন গুলো আমরা দেখব যে কিভাবে এই CLI টা সেটআপ করা হয়। সো এরপরে হচ্ছে যে এই CLI এর যে ফুল হ্যান্ডস অন আমরা কিছুটা দেখব লাইভলি। অ্যান্ড হচ্ছে যে এরপরে যে হাউ টু AWS ক্লাউড সেল সেটআপ অন AWS ম্যানেজমেন্ট কনসোল। সো ম্যানেজমেন্ট কনসোলে যে ক্লাউড সেলটা রয়েছে সেই ক্লাউড সেলটার আমরা সেটআপটা করব এবং কিছু হ্যান্ডস অন দেখব। সো প্রথমত আমরা হচ্ছে যে AWS Access Keys যেটা হচ্ছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব যে AWS Access Key আসলে কি? সো আমরা এর আগেই আমরা দেখেছি যে AWS Access Key কিভাবে ক্রিয়েট করতে হয়। বেসিক্যালি অ্যাক্সেস কিজ হচ্ছে যে আমরা যে লং টাইম যে ক্রেডেনশিয়াল বা সাইন আপ বা সাইন ইন এর যে ব্যাপারগুলো থাকে যে আমরা লং টাইম যে কোনো অ্যাপস বা কোনো ইন্টারফেসে যদি আমরা লগ ইন করে AWS এর ইউজার হিসেবে আইএম ইউজার এবং রুট ইউজার হিসেবে যে কোনো কিছু আমরা AWS এর সার্ভিস নিয়ে কাজ করার জন্য প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে যে লং টার্ম যে লগইন সিস্টেমটা বা সেশনটা থাকা দরকার হয় সেই ক্ষেত্রে আসলে এই AWS অ্যাক্সেস কিজটা প্রয়োজন হয় এবং যে কিজটা দরকার হয় সেই কিটাই হচ্ছে AWS অ্যাক্সেস কিজ। সো আমরা হচ্ছে যে you can use access keys to sign programmatic requests to the AWS CLI or AWS APIs directly or using the AWS SDK। সো আমরা বললাম যে সাইন ইন করার জন্য বা programmatically যে সাইন ইন করার যে রিকোয়েস্টটা হয় সেইটাই হচ্ছে যে আপনার দেওয়ার জন্য অ্যাক্সেস কি প্রয়োজন হয় এবং এইটা কিন্তু সরাসরি AWS CL এর যে কমান্ড লাইন ইন্টারফেস রয়েছে সেইখানেও করতে পারেন এবং করার প্রয়োজন হয় এবং AWS APIs এও ডিরেক্টলি আপনার কানেক্ট হওয়ার জন্য এই SDKs বা হচ্ছে যে AWS SDKs রয়েছে সেইটার সাথে কানেক্টেড হওয়ার জন্য অ্যাক্সেস কিজ প্রয়োজন হয়। সো বেসিক্যালি AWS এর অ্যাক্সেস কিজ এর হচ্ছে ২ টা পার্ট রয়েছে। সো সেই ২ টা পার্ট হচ্ছে যে অ্যান access key আইডি ফর এক্সাম্পল দেখেন যে এইরকম একটা র‍্যান্ডম আমি একটা সংখ্যা দিয়েছি যেটা কিনা access keys টা এরকম আইডিটা এরকম হয়। দেন হচ্ছে যে a secret access key। সো a secret access key হচ্ছে যে 2nd পার্ট। আপনার এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন যে এরকম হয়। সো access key এর ২ টা পার্ট হচ্ছে সেটা হচ্ছে access key আইডি অ্যান্ড access secret keys যে রয়েছে যে সিক্রেট access key রয়েছে সেইটা। সো এইখানে ২ টা পার্ট দেখার পরে আমরা কিছু ইম্পোর্টেন্ট জিনিস এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে when you create an access key pair, save the access key ID and secret access key in your secure location। সো আপনি যখন একটা access key pair ক্রিয়েট করবেন তখন ডেফিনিটলি আপনি সেইটাকে আপনার সিকিউর কোনো জায়গাতে সেভ করে রাখবেন। কেন বলতেছি যে এটা সেভ করে রাখা প্রয়োজন? বিকজ হচ্ছে যে the secret access key is available only at the time you create it. If you lose your secret access key, you must delete the access key and create a new one। So আপনি যখন access key ক্রিয়েট করবেন তখন আপনি access key ক্রিয়েট করার জন্য সেট আপ যেহেতু এটা সেট ২ টা পার্ট দিয়ে একটা সেট সেই ক্ষেত্রে আপনার সিক্রেট access key আপনার অবশ্যই একবার ক্রিয়েট হয় যখন আপনি access key টা ক্রিয়েট করেন। সো সেই ক্ষেত্রে আপনি যদি হারিয়ে ফেলেন বা আপনার ডিলিট করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নতুন যে অ্যাক্সেস কি আছে সেইটা আপনাকে ক্রিয়েট করতে হবে। সো আপনাকে এই অ্যাক্সেস কি এর ওভারঅল এর ক্ষেত্রে হচ্ছে যে ২ টা পার্ট এবং কি আইডি এবং হচ্ছে সিক্রেট অ্যাক্সেস কি থাকে ২ টা সেট থাকে যেই সেটগুলা ২ টা সেটকে একসাথে করলে অ্যাক্সেস কি আর কি বলা যায় এবং অবশ্যই এটা আপনার সিকিউর জায়গাতে সেভ করে রাখতে হবে। বিকজ হচ্ছে যে আপনি যদি হারিয়ে ফেলেন বা আপনি ডিলিট করে ফেলেন সেক্ষেত্রে আপনার নতুন করে
ক্রিয়েট করতে হবে। সো এই হচ্ছে যে AWS Access Key এর ওভারঅল। দেন আমরা নেক্সট ডে হচ্ছে টপিকটা রয়েছে সেইটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে AWS Command Line Interface, AWS CLI যেটা আমরা সংক্ষেপে বলি। সো বেসিক্যালি হচ্ছে যে the AWS Command Line Interface, AWS CLI is a unified tools to manage your AWS services. So AWS CLI হচ্ছে যে AWS এর ইউনিফাইড টুল, যেটা কিনার মাধ্যমে আপনার AWS এর সার্ভিসগুলোকে ম্যানেজ করার জন্য ইউজ করা হয়। With just one tool to download and configure, you can control multiple AWS services from the command line and automated the through script. এইটা কনফিগার করার জন্য আপনি ডাউনলোড করবেন এবং কনফিগার করবেন, এবং সেই কনফিগার করার সময়তেই কিন্তু আপনার যে আমরা একটু আগে আলোচনা করলাম AWS অ্যাক্সেস কি দরকার হয় এবং সিক্রেট কিও দরকার হয়। সো সেই ক্ষেত্রে আপনার কনফিগার করার পর আপনি জাস্ট কন্ট্রোল করতে পারবেন আপনার মাল্টিপল AWS সার্ভিসেস ফ্রম দি কমান্ড লাইন। সো এই কমান্ড লাইনের মাধ্যমে আপনি AWS এর সকল সার্ভিসেসকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি IAM ইউজার হন অথবা রুট ইউজার হন, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র আপনার CLI যে কনফিগারটা যদি কমপ্লিট করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি AWS CLI থেকেই ম্যানেজ এবং কন্ট্রোল করতে পারবেন উইথ কমান্ড লাইন, এবং আপনি স্ক্রিপ্টের মাধ্যমে আপনি করতে পারবেন এই ইন্টারফেস থেকে। সো বেসিক কিছু কমান্ড রয়েছে যে AWS CLI তা হচ্ছে যে AWS S3 দিয়ে বোঝানো হয় যে AWS S3 সিম্পল স্টোরেজ সার্ভিস আমরা জানি। সো তেমনই হচ্ছে যে AWS EC2, AWS Elastic যে কম্পিউট ক্লাউড রয়েছে তার সাথে কানেক্ট করার জন্য এই AWS EC2 কমান্ড দেওয়া হয়। AWS Lambda দিয়ে AWS Lambda র সাথে কানেক্টিভিটি তৈরি করা হয়। আরো রয়েছে AWS RDS যেটা রিলেশনাল ডাটাবেস সার্ভিস রয়েছে, and many more. So এইরকম কিছু বেসিক কিছু এক্সাম্পল রয়েছে যেটা কিনা SQL এর মাধ্যমে আপনার কমান্ড দিয়ে AWS সার্ভিসের সাথে কানেক্টেড হওয়া যায়। সো আমরা হচ্ছে যে নেক্সট ডে আমরা যে বিষয়টা রয়েছে বা ফিচারটা রয়েছে সেটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটস। AWS SDKs অ্যাকচুয়ালি কি এবং কিভাবে কি কাজ করে আমরা দেখব। তো AWS SDKs হচ্ছে যে the AWS SDK software development kits are a collection of tools and libraries provided by Amazon Web Service AWS to help developers to integrate their application with various AWS services. So SDKs হচ্ছে বেসিক্যালি কালেকশন অফ টুলস অ্যান্ড লাইব্রেরিজ, আর এইটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটস যেটা কিনা AWS প্রোভাইড করে থাকে। এটা যারা ডেভেলপার রয়েছে তাদের যে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার সময় বা অ্যাপ্লিকেশন বিল্ড করার সময় AWS এর যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলোর সাথে ইন্টিগ্রেট করার জন্য এই হচ্ছে AWS SDKs ইউজ করা হয়। বিকজ হচ্ছে যে এই SDKs গুলার মধ্যে pre-built থাকে। The kits provide pre-built functionality, makes it easier for developers to interact with AWS services in their preferred programming language. So ডেভেলপাররা যখন তাদের অ্যাপ্লিকেশন বিল্ড করে তাদের যখন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করে তাদের যে AWS এর সার্ভিস গুলোর সাথে ইন্টিগ্রেট করার দরকার হয়, সেই ক্ষেত্রে সেই প্রি-বিল্ড ফাংশনালিটি যে SDKs রয়েছে সেইটা ডেভেলপাররা ইউজ করে। Each SDKs include APIs রয়েছে, কোড স্যাম্পল রয়েছে, then documentation to streamline the process of building AWS application. So এই SDK গুলোর মধ্যে আপনার pre-built আপনার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে। দেন এর মধ্যে আপনার APIs থাকে, কোড স্যাম্পল থাকে এবং ডকুমেন্টস থাকে যেটা কিনা streamline the process of বিল্ডিং AWS অ্যাপ্লিকেশন। সো আপনার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার সময় বা ডেভেলপারদের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার সময় সেই কমপ্লিট যে কিটসটা পেয়ে থাকে যা কিনা AWS প্রোভাইড করে, সেইটা হচ্ছে যে AWS SDKs এর মধ্যে পড়ে। সো SDKs এর কিছু একেবারে বেসলাইন রয়েছে এবং সেই বেসলাইনের উপর ডিপেন্ড করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে আপনার কিছু কিটস একেবারে ফুললি কমপ্লিট একটা প্যাকেজ প্রোভাইড করে থাকে ডেভেলপারদের জন্য। সো কিছু আমরা দেখে নিই যে SDKs এর মধ্যে কি, কি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। সো SDKs এর মধ্যে যে জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, নোট.js যেটা রয়েছে বা রুবি এবং হচ্ছে .NET সি শার্পের যেটা রয়েছে বা গো, PHP এবং C++ রয়েছে। সো আর ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। দেন হচ্ছে যে সার্ভিস ইন্টিগ্রেশন করে AWS এর সার্ভিসের সাথে, যেমন লাইক
Amazon S3, C2, Lambda এবং DynamoDB আরো যে সার্ভিসগুলো আছে সবগুলো সার্ভিসের সাথে SDKs ইন্টিগ্রেট করে। সো ডেভেলপারদের জন্য অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে গিয়ে যে লস অফ AWS সার্ভিসের সাথে ইন্টিগ্রেট করার দরকার হয়, সেক্ষেত্রে একেবারে কমপ্লিট একটা যে আ টুলস রয়েছে, সেই টুলস গুলোর মধ্যে প্রি-বিল্ট ল্যাঙ্গুয়েজ, আ লাইব্রেরিজ অ্যান্ড কমান্ড স্ক্রিপ্ট রয়েছে। আর তার যে ডকুমেন্টেশন দরকার হয় সেগুলা দিয়ে একটা কমপ্লিট যে কিটস গুলা আপনার প্রোভাইড করে থাকে AWS, এইটা অ্যাকচুয়ালি AWS ডেভেলপমেন্ট কিটস। এই হচ্ছে যে ওভারঅল AWS SDKs এর ওভারভিউ। আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি যে AWS SDKs for .NET, আমরা .NET নিয়ে যদি আমরা কোন কাজ করে থাকি বা করা প্রয়োজন হয়, ডেভেলপাররা যারা .NET নিয়ে কাজ করবে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি .NET কি প্রোভাইড করতেছে বা কিভাবে কাজ করে আমরা দেখে নিই। সো আমরা সেই ক্ষেত্রে AWS SDKs for .NET, এই ক্ষেত্রে যে এই .NET টা কি প্রিভিল দেখেন যে সার্ভিস গুলা রয়েছে, সেই সার্ভিস গুলা মোটামুটি আ AWS S3, AWS IAM, তারপরে ClouDolus অ্যান্ড Lambda, দেন আপনার EC2, SQS, দেন DynamoDB, তারপরে EKS, Fargate and other service. সো দেখেন, ডেভেলপাররা শুধুমাত্র SDK.NET এর যে SDKs টা নিবে, .NET টা নিবে, সেই .NET টা তাদের প্রয়োজন হলে তারা এর মধ্যে সকল ইনফরমেশন বা সার্ভিস গুলা পেয়ে যাচ্ছে এই কিটস এর মধ্যে। সো এই যে মোটামুটি SDKs এর ওভারভিউ এবং ওভারঅল যে আমরা টপিকটা শুরু করেছিলাম সেইটার প্রিভিউ একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। এই ৩ টা বা ৪ টা যে ফিচার গুলা নিয়ে আমরা আলোচনা করলাম, এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা জানার থেকে থাকে এবং কোনো কিছু যদি আমাকে কোনো কিছু জানানোর বা পিং করার মতন কোনো কিছু থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। সো নেক্সট এ আ নিউ টপিক নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যে এই মডিউলের মধ্যেই আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।